এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে ঝরঝরে বিরিয়ানি বানানো যায়, স্বাদে গন্ধে হয় ভরপুর। তার জন্য 1 কেজি চিকেন নিলাম, খুব পরিষ্কার করে ধুয়ে 1 চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ মতো লবণ আর 2 চা চামচ সাদা তেল মাখিয়ে 1 ঘন্টা ঢেকে রেখে দিলাম। এইদিকে বিরিয়ানির চাল ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে দিলাম। এইদিকে 15 কোয়া রসুন আর শুকনো লঙ্কা বেটে নিলাম। 5টা পেঁয়াজ কেটে নিয়েছি। হাফ বেরেস্তা বানিয়ে তুলে রেখেছি। সেই তেলে সেই 1 ঘন্টা পরে চিকেনগুলো একে একে দিয়ে আমি 2 মিনিট করে এপিট ওপিট একটু লালচে করে মিডিয়াম আঁচে ভেজে তুলে নেব। তার বেশি কিন্তু ভাজবো না, তাহলে চিট হয়ে যাবে। এইভাবে ভেজে বিরিয়ানি বা চিকেন কষা রান্না করলে এর স্বাদ গন্ধটা দারুণ হয়। দেখো, এই যে লবণ আর লঙ্কার গুঁড়ো তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তার জন্য ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে। চিকেনগুলো তুলে নিয়ে সেই তেলে দেব কেটে রাখা পেঁয়াজ। 5টা পেঁয়াজ নিয়েছিলাম, কিছুটা বেরেস্তা বানিয়েছি আর কিছুটা এই দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে সেই বেটে রাখা 5টা 6টা শুকনো লঙ্কা আর 9 কোয়া মতন রসুন বাটা দিলাম একটু জল দিয়ে। এবার দেব একটু হলুদ দিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ ছেড়ে গেলে, তেল ছাড়লে দেব 3 চামচ মতো টমেটো সস দিয়ে, তেল ছেড়ে গেলে সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। যেহেতু চিকেনগুলো ভাজতে ভাজতেই প্রায় কিছুটা সিদ্ধ হয়ে এসছে, ওই লবণ তেল মাখিয়ে রাখলে ভীষণ ভালো, মানে ভিতরে লবণ ঢুকে যায় আর তাড়াতাড়ি রান্নাতে সিদ্ধ হয়ে যায়। এবার ভেজে রাখা কটা আলু এইবার চিকেনে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা বেরেস্তা আমি এখনই দিলাম আর কিছু রেখেছি ভাত, মানে বিরিয়ানির লেয়ারের জন্য, সাজানোর জন্য। বেরেস্তা দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে এটাকে একটু মশলার সাথে মিশিয়ে নেব। চিকেনটা অলরেডি হাফ সিদ্ধর বেশি সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য বেশি আর ভাজবো না। অল্প ভেজে মিশিয়ে পরিমাণ মতো ফুটন্ত গরম জল দেব। গরম জল দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব লো টু মিডিয়াম আঁচে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। এবার ঢেকে ঢেকে রান্না করে নিয়ে লবণ ঝালটা ঠিক মতো চেখে নিয়েছি। নিয়ে 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল আর হাফ চা চামচ বিরিয়ানি মশলা আর হাফ চা চামচ দিলাম শাহি গরম মশলা আর সামান্য মরিচ গুঁড়ো, ব্যাস। এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে এটা লো আছে কিছুক্ষণ রান্না করে একটু ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেছো, চিকেনগুলো এখনই ছাড়িয়ে যাচ্ছে। খুব নরম হাতে এটাকে নাড়তে হবে অল্প অল্প করে ঢেকে ঢেকে, তাহলে চিকেনটা গোটা গোটাই থাকবে অথচ খুব সহজে ছাড়িয়ে যাবে, নরম তুলোর মতো হবে সিদ্ধ। এটা ঢেকে রেখে দিলাম। এই সাইডে এবার ভাত বানিয়ে নেব। ভাতের জন্য ভাত ছাড়া ডবল জল দেব। দিয়ে জলটা যখন গরম হবে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর দেব জয়িত্রী। এটা দিয়ে দেব 2 চামচ সাদা তেল আর দেব 1 চামচ মতো ভিনিগার বা হাফ পাতিলেবুর রস থাকলে দিতে পারো। আর দেব লবণ। লবণটা এমন দেব যেন ভাতটা একটু লবণ লবণ ভাব হয়, সেইভাবে দিয়ে 80% সিদ্ধ করে ভাতটা জল ঝরিয়ে রেখে দেব। এই সাইডে এবার বিরিয়ানির শেষ লেয়ারের মশলাটা বানিয়ে নেব। হাফ বাটি আমুল পাউডার দুধ গলে নিলাম, কেশর ভিজিয়েছিলাম এতক্ষণ। কেশরটা মানে রঙটা, কালারটা দারুণ এসছে। এইবার এতে দেব হাফ চামচ বিরিয়ানি মশলা আর 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর 3 ফোঁটা মিঠা আতর দিয়ে এইদিকে পরিষ্কার কড়াই প্রথমে নিচে অবশ্যই ঘি মাখিয়ে নেবে, তাহলে তলা থেকে আর ধরবে না। ঘি মাখিয়ে সেই ভাতটা দেবে। ভাতের উপরে আলু, ডিম, চিকেন খুব সুন্দর করে সাজিয়ে নেবে। নিয়ে গ্রেভি থেকে একটু ওপরের অংশটা তেলটুকু দিয়ে দেবে, দিয়ে আবার ভাত দিয়ে দেবে ওপরে।
এইভাবে লেয়ারে বানিয়ে ভাত দেয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ বেরেস্তা দেব, এবার পরিমাণ মতো ঘি দেব, আর দেব সেই গুলিয়ে রাখা দুধটা। এই দুধের সাথে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর দিয়েছি বিরিয়ানি মশলা। এর ফলে পুরোটা ভাতের সাথে সুন্দর করে মিশে যাবে। এটা 10 মিনিট ভাপে রেখে দেব, ঢাকনা খুলে ঘি ছড়িয়ে রেডি।